বিশাল আনকমফোর্টেবল লাগছে দিদি। আমি এই হ্যাপি থাকার নাটকটা করতে পারছি না। ফাইনালি তো বিয়ে করেই ফেললি। কিছু মনে করবেন না, আসলে ওরা একটু মজা করছে আর কি। বেশি ক্লোজ হওয়ার দরকার নেই, আর আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন না, কি বলবেন? আমার আপনাকে বিয়ে করার একটু ইচ্ছে ছিল না। আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে চিট করেছিল, তাই আমি একটু ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। আর পাড়া প্রতিবেশীদের কাছেও বা আমার নাম খারাপ হচ্ছিল, তাই আমি এক প্রকার ফোর্সফুলি বিয়েটাতে রাজি হয়েছি। আর আমি কাল থেকেই শাখা সিঁদুর পরার নাটকটা করতে পারবো না। আর যদি আমাকে ডিভোর্স দেওয়ার হয় দিয়ে দিতে পারেন। সেটা হলে অন্তত বাবা মা ভাববে আমরাই হয়তো মেয়েকে ভুল ছেলের হাতে তুলে দিয়েছিলাম। হে বাবা, ডিভোর্স কেন দেবো? আপনি চাইলে এই বাড়িতে যতদিন খুশি থাকতে পারেন। তাছাড়া তো মা বাবা কাল সকালেই দেশের বাড়ি চলে যাবে, এই ব্যাপারটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। আর তাছাড়া সমাজে তো আপনার বাবার একটা মান সম্মান আছে, সেটা কি আমি এক নিমেষে শেষ করে দিতে পারি? তাই আপনার যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকতে পারেন। ঠিক আছে, কিন্তু তা বলে এত ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন। আসলে আমার একটু বই পড়ার নেশা আছে তো, তাই রাত করে ঘুমাই। খুব গভীরভাবে কেউ কোনোদিন ভালোবাসেনি আমায়। আমার দিকে আঙুল তুলে কেউ আমাকে উদ্দেশ্য করে কখনো বলেনি, এই যে এই মানুষটাকে আমার চাই, এই মানুষটা ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। মনে মিথ্যার প্রতারণা লুকিয়ে অনেকেই মুখে ভালোবাসি বলেছে, তবে শেষ অবধি আমার হাতটা খুব শক্ত করে কেউ ধরে রাখেনি। দিন শেষে কেউই পাশে থাকিনি। কিরে কাল রাতের প্ল্যান এখনো যায়নি নাকি রে? ফালতু বকিস নি তো সবসময়। কি হলো রে, হঠাৎ তো রেগে গেলি? কাল রাতের কথাগুলো কি বলে দেবো না? মেয়েটা অত ভরসা করে আমাকে কথাগুলো বললো, এবার আমি যদি কাউকে বলে দিই তাহলে কিরে কি ভাবছিস, কি হলো? সরি ভাই, আসলে এই কাল রাত্রিবেলা বস দুটো ফাইল সাবমিট করতে বলেছিল তো, মাথাটা একটু বিগড়ে ছিল আর কি, তাই চেঁচিয়ে দিয়েছি। কিছু মনে করিস না জানো। আরে দেখ, এই তো সবে বিয়ে করেছিস, ম্যারেজ লাইফ এনজয় কর। ফাইল আমি করে দেবো। হ্যালো, আজ দুপুরে একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, ফিরতে রাত হবে, তাই আগে থাকতে বলে দিচ্ছি যাতে বারবার ফোন করে ডিস্টার্ব না করেন।